যাক, বর্ষাকালটা যাতে ঠিক মতো যেতে পারে তার জন্য আমরা প্রত্যেক ইউএলবিকে এবং বিধায়ক 5টা বড়তে টেন্ডার হয়ে গেছে এবং নালীগুলো পরিষ্কার করার কাজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে, কাজ 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তাই প্রত্যেকটা ছোট নালী, মাঝারি নালী, বড় নালী পরিষ্কার করা, এটা আমি কমিশনার স্যারকে বলে দিয়েছি। এবং তার সাথে সাথে আমাদের সমস্ত ডেঙ্গির জন্য আজকে যে স্বচ্ছ অ্যাপ যেটা আমরা লঞ্চ করেছি, ময়লা দেখলে যেরকম আপনি ছবি তুলে পাঠাবেন, জমা জল দেখলেও আপনারা কিন্তু ছবি তুলে পাঠাবেন। কোথায় জমা জল রয়েছে, কালকে টিএমসিতে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে। কলকাতায় যদি কোথাও জমা জল রয়েছে সেটাকেও ছবি তুলে পাঠাবেন, সঙ্গে সঙ্গে টিএমসি থেকে আমরা লোক পাঠাবো সেটাকে দেখার জন্য। সুতরাং আমাদের একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, যতক্ষণ না সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছয়। আমাদের হ্যান্ড হোল্ডিং করে এই কাজটা করতে হবে। কারোর ইচ্ছে করে না ময়লা পরিষ্কার করতে, আমাদের নির্মল বন্ধু নির্মল সাথীরা ম্যান হলে নেমে বা রাস্তার ধারে এই গরমের মধ্যে পরিষ্কার করছে, কারোর ইচ্ছে করে না সামান্য কাজে টাকার জন্য পেটের দায় করতে হচ্ছে। তাই আমরা একটু সজাগ হই না, আমরা ময়লা করবো না রাস্তা। এবং কেউ যদি তারপরেও যদি ময়লা করে তাহলে 1 সেপ্টেম্বর থেকে ময়লা মানে থুতু ফেলবেন, পানির পিক ফেলবেন, চিপসের প্যাকেট ফেলবেন, ডাব ফেলে দেবেন, বা রাস্তায় পেচ্ছাপ করবেন, মানে ইউরিনেট করবেন, সেখানেও কিন্তু ফাইন হবে। এবং প্লাস্টিক ব্যাগ যদি ইউজ করেন সেটাও কিন্তু আমরা ফাইন শুরু করবো 1 সেপ্টেম্বর থেকে। আমরা জায়গায় জায়গায় ভেন্ডিং মেশিন বসাবো, যেখানে আপনি কম দামে আপনাকে অল্টারনেটিভ ব্যাগ আপনি নিয়ে নেবেন, বাজারে গেছেন ভুলে গেছেন আনতে, আপনি ওই ভেন্ডিং মেশিন থেকে ব্যাগ নিয়ে নেবেন। কিন্তু প্লাস্টিক ব্যাগ যেটা ব্যান আছে সেই প্লাস্টিক ব্যাগ কিন্তু ইউজ করা যাবে না। এবং যারা যারা ফ্যাক্টরি এই প্লাস্টিক ব্যাগ ইউজ করছে, প্রডিউস করছে, আমরা পলিউশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি যাতে সেই প্রোডাকশন বন্ধ হয়। বছর ধরে যে ভোট হয়নি, আগের সরকার যে এত বছর ধরে ভোট করায়নি, যে কারণে সমস্ত যে পরিষেবা দেওয়ার দায়িত্ব সেটা সমস্ত ভেঙে পড়েছে। আজকে মানুষ জল পাচ্ছে না এবং সাংঘাতিক রকমের জলের সমস্যা দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে। সেই সমস্যার কথা তুলে ধরেছেন দুই বিধায়ক। লক গেট মাঝে মাঝেই ভেঙে যাচ্ছে, সে বিষয়ে চন্দ্র তুলে ধরেছে। আমাদের সম্মানীয় মন্ত্রীও রয়েছেন, তিনি বর্ধমানের যানজট, ওয়াটার লগিং, ড্রেনেজ পরিষ্কার নয়, জমি দখল হয়ে যাচ্ছে, মানে এই সব কিছুই তুলে ধরা হয়েছে। এক্সটেন্সিভ একটা বৈঠক হয়েছে এবং সবাই প্রথম দিকে অনেকেই অনেক কথাই বলতে পেরেছিল, শেষের দিকে সময়ের অভাবে তারা লিখিত দিয়ে গেছে এবং কম করে বলেছে। সুতরাং আমরা আমাদের দপ্তর থেকে প্রথম দিন থেকেই আমরা কাজে নেমে পড়েছি। কোনো বিষয় আমরা দেখে নিচ্ছি। আজকে আমরুতে জল দেওয়ার যে ডিপার্টমেন্ট তাকে বলে দেওয়া হয়েছে, নতুন প্রজেক্ট না দিলে, নতুন স্কিম না দিলে জলের যে শর্টফলটা হচ্ছে ওটা পূরণ করা যাচ্ছে না। আমি জানি না আগের সরকার 15টা বছর কি করলেন। পাইপ বসানো হয়েছে ঘুষকরাতে, কিন্তু বহু জায়গাতে ঘুষকরা যে মন্ত্রী কলিতা মাঝে তিনি বললেন যে পাইপ বসানো হয়েছে বহুদিন হয়ে গেছে, কিন্তু জল যায়নি। জল যাবে কোথায়? জলের তো কোনো ব্যবস্থাই নেই। সুতরাং আমরা এরকম ধরনের মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছি যে ডিপিআর তাড়াতাড়ি দিতে, এবং আমরা স্যাংশন করে দেবো নতুন স্কিমের জন্য, নতুন প্রজেক্টের জন্য, যাতে বাড়ি বাড়িতে জলটা পৌঁছে। সামনে বর্ষাকাল, প্রত্যেকটি বিধায়ক এবং মন্ত্রীকে বলা হয়েছে একদম রিলিজিয়াসলি নালীগুলোকে পরিষ্কার করা, দাঁড়িয়ে থেকে ইউএলপিকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আমরা আগেই ভার্চুয়াল মিটিং নিয়েছিলাম, আমরা অলরেডি বলেছি যে পরিষ্কার করতে হবে। ওয়াটার লগিংটা না একদম না হয়। ইলেকট্রিবিউশন আরেকটা প্রবলেম আমরা কলকাতাতে প্রায় দেখি, সেটাও কিন্তু একদম অ্যাকাউন্টেবল হতে হবে। আজকে জায়গায় জায়গায় এই যে ডাম্পিং গ্রাউন্ড, লেগেসি ওয়েস্ট, আগের সরকার কিছু করেনি। আজকে দুর্গন্ধ টিকতে পারছে না, আজকে অসুখ বেশি হচ্ছে, আজকে সামনে বর্ষাকাল, ডেঙ্গি আমরা প্রতি বছর দেখেছি, কিন্তু আগের সরকার এটা নিয়ে ভাবেনি একবারও। এটাই আমাদের কাছে খুব অবাক।
যে আজকে লেগেসি ওয়েস্ট, যেখানে আজকে আসানসোলে ঢুকতেই পাহাড়ের মতো দুপাশে দেখবেন লেগেসি ওয়েস্ট। দার্জিলিং গেছিলাম কতদিন আগে, সেখানে 75 বছর স্বাধীনতার পর থেকে লেগেসি ওয়েস্টকে কেউ দেখেনি, শুধু পাহাড়ে ডাম্প করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে যে লেগেসি ওয়েস্টটা নিয়ে আগের সরকার কোনো কিছু ভাবেনি, বা তার আগের সরকার কিছু ভাবেনি। আমরা কিন্তু এটাকে সিরিয়াসলি ভাবছি, এবং শুধু ভাবা নয়, এই লেগেসি ওয়েস্টকে আমরা যাতে রিসাইকেল করতে পারি, বায়ো ম্যানিওর বলুন, বায়ো গ্যাস বলুন, বা যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হয় সেটাকে দিয়ে যে পেভমেন্ট ব্লকস হয়, ফুটপাথের যে ব্লকসগুলো সেগুলো তৈরি হয়, সেগুলোর ব্যবস্থা করা। এই ময়লাগুলো কিন্তু ওয়েস্ট ইজ ওয়েলথ, এই ওয়েলথ আমরা ফেলতে চাইছি না। হ্যাঁ, ইমিডিয়েটলি হয়তো ফার্টিলাইজার, বায়ো ম্যানিওর যেটা বললাম, তো সেটা হয়তো এই মুহূর্তে তাড়াহুড়ো করে এটাকে পরিষ্কার করতে হবে। দুর্গাপুরে তো এই প্রকল্পটা এসেছিল সেন্ট্রালে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেনি, কারণ ইচ্ছেও ছিল না। আর আগের সরকারের দেখুন প্রায়োরিটি অন্য ছিল। আগের সরকারের প্রায়োরিটি যদি মানুষকে পরিষেবা দেওয়া হতো, তাহলে দুর্গাপুরের ইলেকশনও হতো, হাওড়ার ইলেকশনও হতো। পরিষেবা দেওয়া, মানুষের জন্য ভাবা, এটা আগের সরকারের প্রায়োরিটি লিস্টে ছিল না। আর অনেক কিছু অন্য কিছু প্রায়োরিটি লিস্টে ছিল। ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান। যেগুলো ইলিগাল বিল্ডিং রেসিডেন্সিয়াল চলছে সেখানেও নোটিশ পাঠান। যদি গভর্নমেন্ট যে নর্মস সেটা যদি ফলো করতে পারেন কিছু চেঞ্জেস করে, তাহলে সেটা আমরা অ্যালাউ করবো। কিন্তু যদি বিল্ডিং এ কিছুই করা যাবে না, কমপ্লিটলি ইলিগাল, সেটা কিন্তু আমরা বাধ্য হবো নোটিশ করতে। ম্যাডাম, গোটা রাজ্যে প্রত্যেকটি হ্যাঁ, আমরা কমিটি তৈরি করেছি, 5টা বড়তে 5টা কমিটি, এবং সেই কমিটি এই বিষয়গুলো দেখে নেবে। ম্যাডাম, আমাদের রাজ্যে প্রতিদিন প্রায় 8,500 টনের মতো সলিড ওয়েস্ট জেনারেট হয়। বাট আমার যে 126টা ইউএলবি, প্রায় 128টা ইউএলবির মধ্যে অলমোস্ট 50% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো স্ট্রিমলাইন করা নেই, কোনো স্ট্রাকচার ডিসপোজাল। আমরা টেন্ডার অলরেডি করেছি, লেগেসি ওয়েস্ট নিয়ে আমরা অলরেডি টেন্ডার করেছি। আরো 8 দিন বোধহয় সময় আছে। যারা যারা ইন্টারেস্টেড ভেন্ডর তারা অ্যাপ্লাই করবেন, এবং বিভিন্ন জায়গা নিয়ে নেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। আর যেখানে জায়গা নেওয়া হয়নি, সেখানে যেরকম আজকে ডিএম সাহেবকে বলা হয়েছে ইমিডিয়েটলি জায়গা নেবার জন্য, সেখানে আমরা শুরু করে কি কোনো ফান্ড অ্যালোকেশন হয়েছে? এটা যদি ইয়ারমার্ক ফান্ড আছে, ফান্ড আমরা অ্যালোকেট করব। কোন ফান্ডে দিয়ে করা হবে? আমাদের যে স্বচ্ছতা যে আছে, স্বচ্ছ ভারত মিশন, তাহলে 8 দিনের মধ্যে কাজ শুরু করা যাবে বা না? টেন্ডারটা হচ্ছে, ওকে, টেন্ডারের টাইম বাকি আছে আর বোধহয় 8 দিন। সো টেন্ডার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে স্টার্ট হবে। মিলিয়ে আন্ডার দ্য টেবল অনেক রকম এগ্রিমেন্ট করে সেই টাকা হয়তো দিয়েছি, সিএসআর এ যত টাকা দেওয়ার কথা সেটা দেয়নি। কিছু টাকা ব্যক্তিগত কিছু ক্যাডারদের দিয়ে দিয়েছে, কিছু বিধায়ক, কিছু মন্ত্রীকে দিয়ে দিয়েছে, তারা নিজেরা নিজের পকেটে ঢুকিয়েছে। বাংলার মানুষ, দুর্গাপুরের মানুষ, গ্রামের মানুষের কোনো রকম কোনো সুবিধা হয়নি। আরেকটা জিনিস আপনাদের বলা, যে যত আমাদের লিকেজ, আমাদের যে রেভিনিউ লিকেজ, বিশাল এত চুরি হয়েছে, তার উপর রেভিনিউ আসেনি। সমস্ত লিকেজ, আজকে ধরুন হোর্ডিং, আর্থিক হোর্ডিং ইলিগাল, সরকারের কাছে পয়সা আসে না। আজকে বাস স্ট্যান্ডের পিছনে দেখবেন বোর্ড করেছে, সেখানে বেশিরভাগ আগের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া, ভাঙা চোরা, তো সেগুলোকেও ঠিক করা। আজকে প্রপার্টি ট্যাক্স করি, আজকে কমিউনিটি হল রয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি, সেগুলো কাউন্সিলররা নিজের মতো করে ব্যবহার করেছে, ভাড়া দিয়েছে, টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়েছে। এটা নেক্সট 1 মান্থের মধ্যে সবকিছু আমরা অনলাইন করছি, যাতে রেভিনিউ লিকেজ মিনিমাম হয়, হবেই না, জিরো হবে। সুতরাং এটাও একটা বিষয় আপনাদের জানা, যে নাথিং উইল বি অফলাইন, এভরিথিং উইল বি অনলাইন। এটা আজকে বলে দেওয়া হয়েছে, এবং যদি কেউ অফলাইন করে তার এগেইনস্টে কিন্তু ডিপার্টমেন্টের প্রসিডিংস হয়। আজকে বন্ধুরা যারা এসছে সবাইকে নমস্কার জানাই। আমার সঙ্গে রয়েছে আমাদের সম্মানীয় 2 বিধায়ক, দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের, লক্ষণ ঘুরি মহাশয় এবং
আমাদের চন্দ্রশেখর ভাই। আজকে আমাদের আমার ডিপার্টমেন্ট থেকে আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আমরা একটি বৈঠক ডেকেছিলাম এই চত্বরের 5টি জেলাকে নিয়ে, এবং সেখানে সমস্ত বিধায়করা এসেছিলেন, 2 জন আরো মন্ত্রী ছিলেন এবং সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং বলতে গেলে সব বিধায়কদেরই একই সমস্যা, একটা প্রচণ্ডভাবে জলের সমস্যা, একটা রাস্তার সমস্যা, একটা ড্রেনেজের সমস্যা, একটা ইলিগালি দখল করে নেওয়া হয়েছে জমি, এনক্রোচমেন্টের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে, তার কথাও হয়েছে। এবং তার সাথে সাথে আরো কিছু নতুন প্রজেক্ট, আমার 2 বিধায়কই অনেকগুলো নতুন প্রজেক্টের কথা বলেছে, যেগুলো আমরা আগামী দিনে শুরু করব। সো বেসিক্যালি এই বিষয়ে কথাটা বলে, এবং সম্মানীয় সাংসদ সৌমিত্র খান মহাশয় ছিলেন। 10 লাখ 20 লাখ অব্দি যে কাজ, সেগুলো 1 জন বা 2 জন আমরা আধিকারিককে দায়িত্ব দেবো, তারা গিয়ে দেখে আসবে রাস্তার কোয়ালিটি, রাস্তার যে দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, উইডথ, এগুলো সব চেক করে সার্টিফিকেট দেবেন। এখানেও কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে। আমি মুখে বলে দিলাম ওসব চলবে না, দেখে আসবেন, সার্টিফিকেট দেবেন, আমি পেমেন্ট ছাড়বো। আর যেগুলো বড় কাজ 1 কোটির উপরে, 2 কোটির উপরে, সেগুলোতে কমিটি ফর্ম করে দেওয়া হচ্ছে। কাজটা দেখাও যেরকম দরকার, তার সাথে সাথে কিন্তু কাজটা রুকে না যায় সেটাও কিন্তু আপনার যে 2 বিধায়ক এখানকার, তারা যখন পরিবর্তন হয় পুরসভায় গিয়ে প্রচুর দুর্নীতির ফাইল দেখেছেন এবং সেগুলো নিয়ে কমপ্লেনও করেছেন। যাদের বিরুদ্ধে দুর্নীতি তারা বহাল তবিয়তে এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আপনার পাশে বসে আছে চন্দ্র, উনি নিজে একটা কলোনি দেখে এসেছেন, যেটা সরকারি জমি দখল করে প্লট করে কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়েছে। পুরো আজকে যে আজকে উনিও বলেছেন, এবং আরো ইউএলবিতে যে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা দুর্নীতি নিয়ে আমি চিঠি পাঠাতে বলেছি, আমরা এনকোয়ারি বসে দেবো। অলরেডি রামপুরহাট নিয়ে আমাদের এনকোয়ারি হয়েছে, প্রিলিমিনারি রিপোর্ট আমরা দিচ্ছি সিএম সাহেবকে, তারপরে উইল টেক অ্যাকশন। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকেও বলবো, যেখানে যেখানে আপনার মনে হয় যে দুর্নীতি হয়েছে, আমাদের দপ্তরকে জানান, উইল টেক অ্যাকশন।